অনেক দিন ওয়েট করতে হলো অবভিয়াসলি। মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন অভিনেতার সঙ্গে কাজ করা লাইক একটা ভাগ্যের ব্যাপার। আমি ওনার সঙ্গে অনেক আগে কাজ করেছি নন ফিকশনে, ডান্স বাংলা ডান্স যখন করতাম। তারপরে ওনার সঙ্গে খুব ভালো অ্যাসোসিয়েশন ছিল, ভালো সম্পর্কটা খুব ভালো ছিল। ওনাকে আমি 2013-তে প্রলয়ের জন্য অ্যাপ্রোচ করেছিলাম, উনি রাজি ছিলেন। তখন অনেকগুলো কারণের জন্য হয়ে ওঠেনি, বাট ওনার সঙ্গে এতদিন পর কাজ করছি। বাট কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে এই কারণে যে ওনাকে যখন ডিরেক্ট করছি আমি দেখছি ওনার সম্পর্কে যে গল্পগুলো শুনতাম বা যেগুলো মানে আমি শুনেছি যে উনি যখন স্ক্রিনে এসে দাঁড়ান, যখন অ্যাকশন বলা হয় তো উনি কীভাবে চরিত্রে ঢোকেন আর কি, সেগুলো চাক্ষুষ দেখছি। অসাধারণ অসাধারণ, ব্রিলিয়েন্ট। যে আমরা যে ছবিটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা বাবা আর ছেলের সম্পর্ক, মানে একটা পরিবারের গল্প, যেখানে সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা কীভাবে আছে, কোথায় আছে, ভীষণ টেকেন ফর গ্রান্টেড নেয় আর কি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গল্পে বাবা সেখানে কীভাবে প্রোটেস্ট করে এবং ছেলেকে কীভাবে, মানে বাবা বলেন যে আমি যেগুলো শিখিয়েছি বা আমি ওর থেকে যেটা আমি চেয়েছিলাম যে একটা সন্তান যেভাবে বড় হবে হোক এবং তাতে পরিবারের সবার উপকার হবে, সেই জায়গাটায় ওকে ফেরাতে হবে। মানে এই শিক্ষা দেওয়ার গল্প, এই জায়গায় পৌঁছানোর গল্প আর কি। এবং সেটা একজন বাবা হিসেবে যে চরিত্রটা যেভাবে প্লে করছে, কখনো ইমোশনাল, কখনো রাগী, কখনো অ্যাঙ্গার, কখনো মানে বোল্ড, মানে সব। আর ওনার বয়সটা দেখানো হচ্ছে ওনার রিয়েল এজ আর কি। সো সব দিক থেকে অবভিয়াসলি মানে মাইন্ড ব্লোয়িং, জাস্ট তুলনা হবে না কোনো কিছুর সঙ্গে। সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতন বিষয়। এটা আমরা যারা অভিনয় করব বলে ভেবেছি বা তারও আগে থেকে, মানে আমরা আপামর ভারতবাসীর মতনই, মানে সবার কাছে মিঠুন দা যে আমার কাছেও তাই। অতএব এটা যে একদিন এরকম একটা মানুষের সঙ্গে একদিন অভিনয় করার সুযোগ হবে, এটা মানে এটা ঘটার পরও খানিকক্ষণ সময় লাগে বিশ্বাস করতে। তো ব্যাপারটা অনেকটা এরকম। অ্যাকচুয়ালি উনি শুটিংয়ে একরকম, শুটিংয়ের বাইরে আর একরকম মানুষ, একদম দুটো আলাদা পার্সোনালিটি। তো শুটিংয়ের আগে যখন স্ক্রিপ্ট নিয়ে আমরা ডিসকাশন করেছি, লুক নিয়ে যখন ডিসকাশন করেছি, উনি তখন শুনেছে, ওনার কিছু সাজেশন ছিল, সেগুলো দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট, ওনার খুব ভালো লেগেছে। এবং উনি ইমোশনালি বলেছে খুব ভালো গল্পটা, যদি খুব ভালো করে গল্পটা বলা যায়, বেশি পাকামি না করে, তাহলে কিন্তু গল্পটা মানুষের খুব ভালো লাগবে এটা। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ওনার লুক টেস্ট নিয়েছিল আর কি। আমার সবথেকে বেশি টেনশন যে ওনার চুলটা কাটাতে হবে। ওনার বড় বড় চুল ছিল, সেই চুলটা কিন্তু উনি আমার জন্য কেটেছেন। হ্যাঁ, আমি কেটে দেবো আর কি। এবং উনি অরিজিনাল ওনার যে রিয়েল লুক, সেটা উনি উইদাউট মেকআপ, কোনো মেকআপ নেই কিন্তু, তো সেটাতে উনি শ্যুট করতে রাজি হয়েছেন। এবং অবভিয়াসলি এই চরিত্রটার জন্য সেটা দরকার ছিল। নর্মালি শুটিং চলাকালীন হয়তো ওনার সঙ্গে সেভাবে ইন্টারাকশন হয় না, কারণ উনি ফ্লোরে আসেন, আমি ক্যারেক্টার বোঝাই, উনি শর্ট দেন, উনি তারপরে পুরো কাজটা করে উনি চলে যান, আমি আরও অন্য কাজের মধ্যে ইনভলভ হয়ে যাই। হ্যাঁ, বাট উনি মাঝে মধ্যে আমাকে ডেকে বলেন যে তুই আমার থেকে ঠিক পাচ্ছিস তো, রাগ করছিস না তো। মানে এখন কি হয় না, উনি খুব পার্টিকুলার আর কি।
শুটিংয়ের ব্যাপারে আর কি। আর উনি এতদিন ধরে কাজ করছেন, উনি কিন্তু পুরো টেকনিক্যালিটিসগুলো সব জানে। মানে আমি যদি ওনাকে ভুল বলে একটা মিথ্যে কথা বলে একটা অন্য শট নিই, সেটা কিন্তু ওনাকে জাস্টিফাই করতে হবে। সো আমি এইভাবে প্রিপারেশন নিয়েছি যে আমি বোঝার চেষ্টা করছি উনি ফ্লোরে গিয়ে কী বিহেভ করে আর কি। অন্য জায়গায় শুটিং করছে, আমি গিয়ে দেখেছি, আমি তাদের কাছ থেকে গল্প শুনেছি। তো আমি সেগুলোর উপর নিজে একটা মোটামুটি একটা হোমওয়ার্ক করে আমি এসেছি ফ্লোরে। ফলে ওনার সঙ্গে আমার কখনো দ্বন্দ্ব হয়নি, কখনো ফ্লোরের মধ্যে মতবিরোধ হয়নি, এবং কোনো রকম সবাই বলে যে উনি ফ্লোরে আসলে সবাই খুব ততস্থ হয়ে থাকে। আমরা ততস্থ হয়ে থাকি যাতে ওনার কোনো অসুবিধা না হয়, কিন্তু আমরা অলওয়েজ এনজয় করেছি, এবং কখনো কোনো রকম এটা সমস্যা হয়নি যে না আমি এটা করবো না, এটা কেন ওটা কেন, এসব নেই। উনি ডিরেক্টর অ্যাক্টর অ্যাকচুয়ালি। ডিরেক্টর যদি ওনাকে পরিষ্কার করে বোঝাতে পারেন যে উনি কি চান, তাহলে উনি সেই শটটা দেবেন বা ওইটা উনি দিতে রাজি আছেন। যদি ওনাকে ভুলভাবে বোঝানো হয়, যেটার লজিকটা যেন ক্লিয়ার থাকে আর কি, কারণ উনি পুরোটা হোমওয়ার্ক করে আসেন। সো এই ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়েছে ওনার সঙ্গে কাজ করতে। আর উনি মিঠুন চক্রবর্তী আর কি। আমি যাই ভাববো যাই বলবো পুরোটাই কম, এবং কারণ হচ্ছে যে ওনার অভিনয় নিয়ে ওনার সম্পর্কে আমি মানে ব্রিলিয়ান্ট, মানে আমরা সবাই ওয়েট করে থাকি উনি এসে কখন শট দেবেন। বিশেষ করে ক্লোজ আপগুলো যখন হবে, যখন ক্লোজ আপগুলো ধরি একটা 50 লেন্স বা 35 লেন্সে যখন টাইট ক্লোজ আপ নিচ্ছি ওনাকে, হ্যাঁ, তো তখন কিন্তু ওনার এক্সপ্রেশন, ওনার মানে কি বলবো, যে চরিত্রটাকে যেভাবে উনি পোট্রে করেন, সেটা মানে সবার চোখে জল এসে যায় প্রত্যেকটা শটের পরে আর কি। সেটা আমরাও দেখে মুগ্ধ হয়ে যাই। কখনো কখনো এরকম হয়েছে যে আমি শট কাটতে ভুলে গেছি আর কি, মানে শর্ট কাটতে ভুলে গেছি, বলে কি কাটবি না, আমি সরি আমি ঢুকে গেছি চরিত্রের মধ্যে, আমি ঢুকে গেছি সিনটার মধ্যে আর কি। এরকম হয় ইন্টারাকশন। সবাইকে নামে চেনে, সবাইকে ভালোবাসে, হ্যাঁ, সবাইকে পছন্দ করে, ফ্লোরে এসে খোঁজে সবাই আছে তো ফ্লোরে, যাওয়ার সময় সবাইকে বাই, অল দ্য বেস্ট এসব বলে যায় আর কি। আমার চরিত্রটা অ্যাপারেন্টলি দেখো, এই মানুষটাকে যে খুব খারাপ মানুষ ওপর দেখে মনে হয় তা একদম নয়, কিন্তু মানে সন্তান হিসাবে ঠিক নয়। তো বেসিক ব্রিফটা এইটাই। আর রাজের সাথেই অনেক কাজ করেছি আমরা, একে অপরকে খুব ভালো করে বুঝতে পারি কে কী চাইছে। তো সেটার জন্য আমার মনে হয় যে আমাদের প্রচুর মানে কনভারসেশনের খুব একটা প্রয়োজন হয় না, অল্প কনভারসেশনই আমরা একে অপরের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এক্ষেত্রেও তাই। ঋত্বিক চক্রবর্তী হচ্ছে আমাদের পুরো ইউনিটের সব থেকে ফেভারিট একজন মানুষ, অভিনেতা। আমরা সবসময় ওর কাছে কৃতজ্ঞ যে ওকে আমি যে ধরনের চরিত্র নিয়ে গেছি, ও অলওয়েজ এই চরিত্রটা আমার জন্য করেছে। এই চরিত্রটা অন্য হয়তো কেউ করতে চাইতো না। এক্সট্রিম একটা গ্রে ক্যারেক্টার। এবং আমি দেখলাম ঋত্বিকের একটা বড় গুণ হচ্ছে অভিনেতা হিসেবে, তাই হয়তো এত বড় মাপের অভিনেতা, তাই হয়তো ওকে মানে সবাই পছন্দ করে। সেটা যখন যে চরিত্রটাকে চুজ করে, সেই চরিত্রটার এন্ড তাক দেয় আর কি, মানে শেষ তার এক্সট্রিম অবধি দেয়। কখন এটা ভাবেন আমি একটা গ্রে চরিত্র করছি বা আমি একটা ভিলেন করছি, আমাকে কিন্তু ওটা ভালোও থাকতে হবে, লোকে কি ভাববে, ও একদম শেষ অবধি যায়, লোকে যেন আমাকে মারে। মানে এরকমও বলছে শর্ট দিতে দিতে, যে মিঠুনদা যখন শর্ট দিচ্ছে এক্ষুনি বলছিল যে উফ, আপনার চোখের দিকে তাকালে আমার নিজেকে ছোট মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে এই বিহেভিয়ারটা করছি। মানে আমি রাস্তায় বেরোলে আমাকে কিন্তু লোকে মারবে, জুতো পেটা করবে, যে আপনার মতো এরকম বাবাকে, আমার মতো এরকম কুলাঙ্গার ছেলে যে যেভাবে আপনাকে ডিসরেসপেক্ট করছে, বা বাবা হিসেবে আপনাকে, আমি জানি না আমাকে এরপরে কী হবে। সো ওই জায়গাটায় ও নিয়ে যাচ্ছে চরিত্রটা, যার জন্য কিন্তু বাবা এত সুন্দর, মানে ওনার রিয়াক্ট করতে বা মিঠুনদার রিয়াক্ট করতে এত সুবিধা হচ্ছে। বা অনুসুয়াদির কথা বলি, সোহিনী সেনগুপ্ত রয়েছে, সোমা চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, কে নেই, মানে তাবর সব। অহনা বলে একটি মেয়ে আছে যে সিরিয়াল করে, সে এখানে ঋত্বিকের বউ করেছে, সে মাইন্ড ব্লোয়িং, মানে ফার্স্ট মুভি ওর, সেও ব্রিলিয়েন্ট, বাচ্চা আছে, সে ব্রিলিয়েন্ট, সবাই ব্রিলিয়েন্ট। মানে আমি খুব হ্যাপি এরকম একটা কাস্ট, এরকম একটা ক্রু পেয়েছি। তাই অবভিয়াসলি থ্যাংক ইউ জানাবো অবভিয়াসলি ভেঙ্কটেশকে, যারা এই গল্পটা আমাকে ডিরেক্ট করার জন্য চুজ করেছে আর কি।